ওই রাস্তায় চলে আসেন, ওদের ডিভোর্স হয়ে যাবে, চলে যাবে, এরকম কথা হয়েছে। একদিক দিয়ে ডিভোর্সের কাগজ ঠিক করতে বলতেছে, আরেক দিক দিয়ে ওরা কক্সবাজার যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছে। ওই রাস্তায় চলে আসেন, ওদের ডিভোর্স হয়ে যাবে, চলে যাবে, এরকম কথা হয়েছে। একদিক দিয়ে ডিভোর্সের কাগজ ঠিক করতে বলতেছে, আরেক দিক দিয়ে ওরা কক্সবাজার যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছে। আখিকে খেদানোর জন্য আহাদ তিশা কতই না চেষ্টা করেছে। এই কল রেকর্ডের মাধ্যমে তা আজ ফাঁস হলো। গাইজ, আপনারা খেয়াল করে একটু কল রেকর্ডটা শুনুন, দেখুন ওরা আখিকে নিয়ে কতই না প্ল্যান প্রোগ্রাম করেছে যে আখি চলে যাওয়ার পরে ওরা কক্সবাজার যাবে। তা না হলে আখিকে তো কক্সবাজার সাথে করে নিয়ে যেতে হবে। আখি যদি চলে যায় তাহলে তো আখিকে আর নেওয়া লাগলো না। তাই আখি যাতে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যায় সেজন্য কতই না ওরা প্ল্যান প্রোগ্রাম করেছে। গাইজ, আপনারা যদি কল রেকর্ডটা খেয়াল করে শুনুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কি হয়েছে। গাইজ, আখি কিন্তু কম কষ্টে ওই সংসার থেকে চলে আসেনি। কথায় আছে না, কিছু ঘটে কিছু রটে, তা সেই অবস্থায় হয়েছে। আখি লাইভে এসে যে কান্নাকাটি করে এটা আসলে মিথ্যা কিছু না, এর পিছনে আসলে অনেক কারণ আছে। আখি হয়তো সবকিছু সামনাসামনি বলে না, কিন্তু সে তো জানে আসলে কি হয়েছিল না হয়েছিল। এই জন্য সে লাইভে এসে মাঝে মাঝে কষ্ট ধরে রাখতে পারে না দেখেই এই কান্নাটা করে। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।